নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে মামামের এই ড্রেসের গল্পটি শেয়ার করব। কিভাবে ডিজাইন করেছি, কোথা থেকে কাপড় কিনেছি কিংবা খরচ কেমন পড়েছে সব কিছুই ডিটেলস আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে ওর কামিজের যে কাপড়টা সেটার কথা বলি। এটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, ইরিশ ফ্যাশন থেকে। এই শাড়িটা নিয়েছিলাম আমি দুইটা। মূলত এটা আমাদের দুজনের স্কার্ট বানানোর জন্যই নিয়েছিলাম, যে মা আমি ম্যাচিং স্কার্ট করব। তো স্কার্ট বানানোর পরেও অনেকটা কাপড় থেকে গিয়েছিল। আমার জন্যে বেশি কাপড় লাগছিল, বাট ওর জন্যে তো আসলে এত কাপড়ের প্রয়োজন হয় না, এই জন্য অনেকটা কাপড় এখনও রয়ে গেছে। তো কামিজের কাপড়টা আমি এভাবে ম্যানেজ করেছি। এই অরেঞ্জ এক কালার যে কাপড়টা, এটা হচ্ছে নেট কাপড়। এটা আমি আমাদের বাসার কাছে প্রতি সোমবার যে মেলা হয় সেই মেলা থেকে নিয়েছিলাম। এখানে 3 গজ কাপড় ছিল, 3 গজই আমি নিয়েছিলাম। তো মাত্র 30 টাকা করে গজ কিনেছিলাম। আর যে লেসটা দেখালাম, এই লেসগুলো আমি কিনেছি 10 টাকা করে গজ। লেসের মাঝখান দিয়ে আমি ডলারের কাজ করে দিয়েছি। আর ওড়নার যে দুইটা পাশে ডলার আর পুঁথি দিয়ে একটু ঝুল করে দিয়েছি, যাতে ওড়নাটা একটু গর্জিয়াস হয়। এই যে ওড়নাটা, এটা কিন্তু এই জামার জন্য তৈরি করা হয়নি। ওর অন্য আর একটা ড্রেস আমি তৈরি করেছি, তার জন্য এই ওড়নাটা করা ছিল। কিন্তু যখন দেখলাম যে স্কার্টের জন্য যে কাপড়টা কেনা ছিল তার অনেকটা কাপড়ই রয়ে গেছে আর এর সাথে অনেকটাই ম্যাচিং হয়ে যাচ্ছে, তখন মনে হলো যে আমি ওর জন্য আর একটা ড্রেস তৈরি করি। এই কারণেই আমি ওই কাপড়টা দিয়ে ওর জন্য জামাটা তৈরি করে দিই। আর যে নেট কাপড় আমি কিনেছিলাম ওড়নার জন্যে, সেটার যে বাদবাকি কাপড় ছিল সেইটা দিয়ে ওর আমি প্যান্টটা তৈরি করে দিয়েছি। আর প্যান্টের যে কাটিং, ওটা হচ্ছে স্কার্ট প্লাজো। ওর প্যান্টের ঘেরটা কিন্তু অনেক হয়েছে। ওর ওড়নার সাথে মিল রেখে জামা আর প্যান্টের নিচে ডিজাইন করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।